সবচেয়ে পরিচিত একটা ভাইরাল টপিক হচ্ছে এই জায়গাটা সবচেয়ে বেশি একটা ভিউ আসে। প্রিয় দর্শক, ভালো আছি আপনাদের। তো বিশেষ করে লোকেশন আপনার সঙ্গে শেয়ার করবো। এখান থেকে থাকবেন অবশ্যই। খাইকা যাচ্ছে হাসে আসতে অনেক ভালো লাগবে। লোকে দেখো অনেক মজা লাগবে। তো বর্তমান সময়ে আপনারা দেখতেছেন যে ওয়েদার আসলে অনেক ভালো লাগে একটা বিষয়, যে যেখান থেকে আজকের ব্লগটা দেখতেছেন আসলে অনেক মনোমুগ্ধকর পরিবেশ দিতে ভালো লাগছে। বইটার সামনের দিকে আরো এগিয়ে যাবো, সামনে আরো অনেক ভ্রমণ করা কার না ভালো লাগে এই বিষয়টা বুঝতে পারবেন। ভ্রমণ আমরা সবসময় পছন্দ করি, কারণ আপনি যখন মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়বেন তখন যদি ভ্রমণে বেরোয় যান নিজের মানসিক শান্তিটা কিন্তু আপনারা নিজে নিজে পেয়ে যাবেন। আজকের এই ওয়েদার, এই প্রকৃতির সৌন্দর্য গুলো যদি ভ্রমণে না আসতাম তাহলে কখনো দেখার সৌভাগ্য হতাম। আজকে এখান থেকে যুক্ত হচ্ছেন, আমাদের পিছনে অনেক বাইক আছে যারা অবশ্যই আসছে। আজকে অনেক ভালো লাগলো একটা পরিবেশ সম্পর্কে আপনার সাথে তুলে ধরলাম। তো যেখান থেকে আজকে ব্লগ দেখছেন অনেক ভালো লাগবে সকলেরই। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু কন্টেন্ট বানায়, ভিডিও তৈরি করি, সোনালী সুন্দর প্রকৃতি হলো আল্লাহ তাআলা সৃষ্টিতে কত সুন্দর তা আপনারা প্রকৃতি দেখলে বুঝতে পারবেন। পাহাড়ে আসলে একটু তো সামনের দিকে অবশ্যই যাচ্ছি আর অনেক শান্তি সুন্দর তুলে ধরতে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমরা ভ্রমণে যেহেতু বের হয়েছি, সেক্ষেত্রে কথা হচ্ছে যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে কিন্তু বের হলাম। যে বিরিয়ানি গুলো খেয়েছিলাম সেই বিরিয়ানি গুলো কিন্তু আমরা অবশ্যই খাইলাম। খাওয়ার পর কিন্তু ভিডিও কেউ দিতে পারে নাই, ক্যামেরাম্যান ভিডিও করে নাই, সেক্ষেত্রে এখন আপনার সঙ্গে শেয়ার করলাম। যেহেতু ফুডের ভিডিওটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করা। আজকে যে ফুল যুক্ত হচ্ছেন আরো সামনে অনেক থাকেন আপনারা। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমরা এখন নতুন একটা ভিডিও চলে আসলাম। লোকেশন সবকিছু তুলে ধরতে পারলাম না, যে লোকেশন গুলো দিয়েছি এগুলার এলাকার আশেপাশের এলাকায় কিন্তু। আর বিষয়টা হচ্ছে যে সুন্দর কিছু প্রকৃতি গুলো যে আমাদের ফুটে ওঠে যখন তখনই আমরা তুলে ধরতে পারি। আজকের এই ব্লগ যেখান থেকে অবশ্যই দেখতেছেন তারা সকলে অনেক কিছু বুঝবেন। আসলে নতুন করে যেগুলা দেখি নাই কখনো সেগুলা কিন্তু নতুন করে দেখতেছি। আজকে এটাই আপনার সঙ্গে দেখানোর ব্যবস্থা করেছি। এখন সামনে একটা চা স্টল, সেখানে দাঁড়ানোর চেষ্টা করবো, দেখি সামনে কি অবস্থা হয়। তো যত থাকুন। তো আমরা এখন যে লোকেশন অতিক্রম করে যাচ্ছি সামনের দিকে ভারতে, আসলে এই পাশের ভিউটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ভারতের, কারণ ইন্ডিয়া অবশ্যই ইন্ডিয়ার মেঘালয় আর যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেগুলা কিন্তু ইন্ডিয়ায় অবস্থিত। আর সামনে এই থেকে আপনার সঙ্গে শেয়ার করতে পারি। একটা বিষয় হচ্ছে সামনে গন্তব্য অনেক দূর আছে, রাস্তার ব্লক বেশি দিচ্ছি না, কারণ সেটা বুঝতে পারছেন। অতিরিক্ত রাস্তার ভিউ দিলে কিন্তু অডিয়েন্সরা বিরক্তি ফিল করে, সেক্ষেত্রে সামনে যে আরো সুন্দর সুন্দর ভিউ আছে সেই ভিউ করার সঙ্গে আপনার সঙ্গে অবশ্যই পরিচয় করে দেবো আজকে এই ব্লগে। কারণ কন্টেন্ট শুধু বানালে হবে না, কারণ ব্লগে অবশ্যই সাথে থাকতে হবে। রাস্তায় যে একটা বিষয় আছে যে অনেক মানুষজন থাকে, সবাই তো আসলে না, সেক্ষেত্রে অনেকে দাঁড়িয়ে ফেলে। আর সামনের ভিউটা সম্পর্কে আপনার প্রথমে আমরা ভারতের কাছে সামনে আরো অনেক দেখতে পারবেন। এইদিকে শেয়ার করি যে বর্তমানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার এইদিকে পাহাড় এলাকায় ব্যবস্থা হবে সৌন্দর্যের মতো একটা অসাধারণ কাজ করতে এখানে। তারা অবশ্যই ধৈর্য রেখে থাকবেন। আর আপনারা অবশ্যই যারা যারা এখানে আসছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, যারা আসেন নাই তারা কিন্তু বিস্তারিত বুঝতে পারবেন। খুব কাছাকাছি অনেক সুন্দর একটা ভিউ, এই ভিউটা আপনার সঙ্গে একটু তুলে ধরি। বিষয় হচ্ছে ইন্ডিয়া কিন্তু ওই পাশে কিন্তু ইন্ডিয়া পুরোটাই, আমরা এখন বাংলাদেশে অবস্থিত হয়েছি। তো সেই ক্ষেত্রেও আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের বাইক সামনে আরেকটা বাইক চলে গেছে, আমরা পরবর্তী নেক্সট। এখন আপনারা দেখছেন গাবড়াখালী পাহাড়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি, এখানে সৌন্দর্য দেখতে পারলেন। আর এটা হচ্ছে এখন পাহাড়ের উদ্দেশ্যে সম্পূর্ণটা আপনার সঙ্গে দেখাবো। তো আজকে ব্লগে অবশ্যই সকলে উপস্থিত। প্রকৃতির সৌন্দর্য যারা আসলে মনোমুগ্ধকর পরিবেশ, এই পরিবেশের সঙ্গে যারা আসতে পারেন তারাই কিন্তু বুঝতে পারবেন। যারা এখানে সারা অবশ্যই ঘোরাফেরা করেন তারা সকলে আসলে বোঝার মতো আমরা এখন গাবড়াখালী পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি, বা সেখানে একটা পর্যটক কেন্দ্র আছে, সে পর্যটকটা পরিদর্শন করবো, এখানে ঘুরে যাবো। তো আজকে এখান থেকে ব্লগে অবশ্যই যুক্ত হয়েছেন, আমরা সকলে যাচ্ছি একসঙ্গে ভ্রমণে। কারণ সকলে যখন একসঙ্গে ভ্রমণ করা হয় সেক্ষেত্রে কিন্তু আরো বেশি মজা পাওয়া যায়, কিন্তু এটা আসলে ভালো একটা ফিল পাওয়া যায়। আজকে ব্লগে যে সামনে কিন্তু পার্ক লেখা দেখতে পাচ্ছেন, সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি। আপনারা আলু পর্যন্ত অবশ্যই তারা অবশ্যই আসছেন, এইদিকে কিন্তু আসছেন অনেকেই, সেই লোকেশনটা জানেন। আজকে দেখতে পাচ্ছেন যে ওয়েদার, আকাশের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগতেছে, পরিবেশটা আসলেও অনেক সুন্দর। সেক্ষেত্রে আমরা ঘোরাফেরা করে কিন্তু অনেক বেশি মজা পাচ্ছি। এটা আমাদের বিষয়, সামনে পাহাড়ের দিকে যেয়ে অবশ্যই আপনাদেরকে অনেক বেশি শেয়ার করার চেষ্টা করি। তো আপনারা দেখতেছেন পাহাড়ের কিছু সৌন্দর্য টপিক আপনার সঙ্গে শেয়ার করি। এটা কিন্তু পাহাড়ের অবশ্যই টিলা দেখতে পাচ্ছেন, এটা একটা পাহাড়। সামনে অবশ্যই আপনার সঙ্গে অবশ্যই অনেক সুন্দর দৃশ্যগুলো তুলে ধরবো।
তবে রাস্তা ওটুকু পাকা, এটুকু কিন্তু অবশ্যই সমস্যা। সেক্ষেত্রে পাহাড় গুলো আপনার সঙ্গে শেয়ার করি। আসলে যেটা দেখতে আছি সেটার লক্ষ্যে কিন্তু পৌঁছে যাচ্ছি। আপনারা সকলে ব্লগে থাকবেন। আর একটা ব্লগে হচ্ছে লোকেশনটা তো সকলে ছিলেন পাহাড় অবস্থিত শেরপুর জেলায় সৌন্দর্যের ভরপুর। যারা শেরপুরে থাকেন, শেরপুর জেলায় আসেন, তারা কিন্তু আসলে অনেক কিছু বুঝবেন। আমরা আসলে ব্লগিং করি, সে কারণে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তবে আসলে ওটা হচ্ছে শেরপুর জেলা না, মিস্টেক হয়ে গেছে, নেত্রকোনা হালুয়াঘাট জেলা। সেখান থেকে আমি অবশ্যই পর্যটক কেন্দ্র হিসেবে শেরপুর জেলা থেকে উপস্থিত। এখান থেকে আপনার সঙ্গে শেয়ার করতে পাহাড়ের সৌন্দর্যগুলো। পাহাড়ের উপরে যে মানুষ বাড়ি ঘর করে রাখছে, এটা কিন্তু একটা দেখার বিষয় আছে। মানুষ আসলে এইভাবে কিভাবে বসবাস করে থাকে জানি না। মানুষজন দেখতে পাচ্ছেন আমরা যেভাবে গ্রামে বসবাস করি, সেক্ষেত্রেও পাহাড়েও তারা বসবাস করে এইভাবে। একটা কথা হচ্ছে পাহাড়ের নিরিবিলি জায়গা ভয়ঙ্কর ধারণ করে যখন হাতি আক্রমণ করে, সেটা তো বুঝতেই পারছেন। হাতি আক্রমণ করলে মানুষের ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়ে যায়। আজকে যে দেখেন লাইভে যুক্ত হয়েছে, অনেক বেশি দেখতে পারবেন। আর পাহাড়ের সৌন্দর্যটা তুলে ধরার জন্য আজকে স্পেশাল একটা ব্লগ। এই পাশ থেকে যে লোকেশনটা দেখছেন, প্রচন্ড ভয়ঙ্কর আকারে পাহাড়, দেখলে শুধু দেখতে ইচ্ছা করে। সামনের দিকে আমরা এখন চলে আসছি অবশ্যই পাহাড়ের উদ্দেশ্যেই। সামনের দিকে আরো এগিয়ে যাবো, আপনারা দেখতে থাকুন। তো এদিকে লোকেশনটা আপনার সঙ্গে একটু শেয়ার করি যে গাবড়াখালী পাহাড়, যারা গাবড়াখালী সম্পর্কে চেনেন, নেত্রকোনা হালুয়াঘাট এদিকের মানুষ সবচেয়ে বেশি পরিচিত। আমার এটাই ফার্স্ট টাইম আসা, আমরা সকলেই চলে আসছি। তো বর্তমানে পাহাড়ের উদ্দেশ্যে আমরা যেভাবে অবশ্যই ঘুরতে চলে আসছি, আসলে দেখার মতো অনেক সুন্দর দৃশ্য একদিকে। তো আমাদের অবশ্যই অনেকজনে আছে যেহেতু, সেক্ষেত্রে সকলে অবশ্যই লেনদেন ঠিক রাখতেছি। তো আজকে এই পাহাড় সম্পর্কে অবশ্যই অনেক কিছু দেখতে পারবেন। পর্যটক কেন্দ্র সম্পর্কে গাবড়াখালী গারো পাহাড় পর্যটক কেন্দ্র, টিকিট বিক্রির সময় এখান থেকে অনেক লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন। অনেক কিছু পরে অবশ্যই বুঝতে পারেন, সম্পূর্ণ অবশ্যই আমি পরে আপনাদেরকে বোঝাতে পারলাম না। তাহলে ঘুরতে আসি যেহেতু, মনোমুগ্ধ পরিবেশ আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো, সেটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। তো ভিউয়ার্স, আমরা এখন উপস্থিত হচ্ছি গাবড়া পর্যটক কেন্দ্র। সেক্ষেত্রে অবশ্যই আপনার সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারবো, অবশ্যই ডিটেলস অনেক কিছু বুঝতে পারবেন। অবশ্যই যে যেখান থেকে আজকে ব্লগ দেখেছেন সবাই অবশ্যই যুক্ত থাকবেন ব্লগে, শেষ পর্যন্ত সকলে দেখে যাবেন। কেবল মাত্র ব্লগ কিন্তু শুরু হতে যাচ্ছে। আসলে পিছনের ওয়েদার বা লোকেশন বা ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা প্রকৃতি। আসলে আমরা অনেকে ঘুরতে আসি যেহেতু, সেক্ষেত্রে অনেক লোকেশন আপনার সঙ্গে শেয়ার করবো। আর একটা বিষয় হচ্ছে যে সুন্দর প্রকৃতি গুলো তুলে ধরার মতো একটা সুন্দর একটা জায়গা হচ্ছে গাবড়াখালী, মোটামুটির মধ্যে আমি দেখতে পাচ্ছি সামনে। লোকেশন গিয়ে আর অনেকেই দেখতে পারবেন, ব্লগে অবশ্যই তারা থাকবেন, তারা সকলেই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা অবশ্যই যে লোকেশন আছি, অবশ্যই প্রকৃতির সৌন্দর্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চারিদিকে অনেক লোক ঘুরতে আসি, সেক্ষেত্রে অবশ্যই আপনার সঙ্গে ডিটেলস অবশ্যই শেয়ার করবো। এটা হচ্ছে অবশ্যই হালুয়াঘাট গাবড়াখালী, যারা চেনেন এখানে অতিক্রম। এটা কিন্তু আমার লাইভে ফার্স্ট টাইম আসা, এর আগে কিন্তু কখনো আসা হয় নাই। তো ডিটেলসটা হচ্ছে যে এখানে আসছি যেহেতু, একটা ব্লগ আকারে আপনার সঙ্গে তুলে ধরি পাহাড়ের যে প্রকৃতির সৌন্দর্য বা একটা পার্কের যে পরিবেশ যে এরকম থাকে, সেই পরিবেশটা কিন্তু অবশ্যই তুলে ধরতেছি। আমরা যেহেতু আসছি অনেকে, সেক্ষেত্রে অবশ্যই ব্লগ আকারে সম্পূর্ণটা তুলে ধরবো। তো আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে অবশ্যই আরো অনেক সুন্দর প্রকৃতিগুলো অবশ্যই দেখতে পারবেন। তো ভিউয়ার্স, ব্যাক ক্যামেরা দিয়ে অবশ্যই আপনার সঙ্গে সম্পূর্ণ লোকেশন পাহাড় এবং অবশ্যই পার্কটা তুলে ধরতে চাই। অবশ্যই দেখতে পাচ্ছেন পাহাড়ের যে পরিবেশ, পাহাড়ের যে সৌন্দর্য, সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে যেদিন থেকে ব্লগটা অবশ্যই দেখেছেন, এই ব্লগটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা ব্লগ, অবশ্যই দেখে থাকবেন। আর আমি যে টপিকটা নিয়ে আজকের ভিডিওটা করতেছি, সেটা হচ্ছে একটা ব্লগ পরিচর্যা হিসেবে। আমি যেহেতু ব্লগার, একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেক্ষেত্রে অনেক সুন্দর দৃশ্য আরো সামনে দেখতে পারবেন। ওই সামনের ওইদিকে আরো অনেক বেশি দেখতে পারবেন অনেক কিছু। তো বিষয়টা হচ্ছে যে আমি যে জায়গায় আসছি, সকলে মোটামুটি অনেকে উপস্থিত এখানে। তো গাবড়াখালী সম্পর্কে আপনারা যারা জানেন, যারা আসছিলেন, তারা সকলেই তো অবশ্যই চিনবেন। আর সেক্ষেত্রে যে পাহাড়ের যে সৌন্দর্য প্রকৃতিটা আপনার সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি, যে গাবড়াখালী অবশ্যই কেমন সৌন্দর্য সে ফুটে উঠেছে। সামনের দিকে অবশ্যই যাবো, সেই টপিক অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। তো ভিউয়ার্স, আমরা এখন যে জায়গায় আছি, এটা হচ্ছে ওয়েলকাম। এখান থেকে কিন্তু আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে। তো আপনারা যে এখান থেকে অবশ্যই যুক্ত হচ্ছেন আজকের ব্লগে, অবশ্যই বুঝতে পারবেন গাবড়াখালী গারো পাহাড় পর্যটক কেন্দ্র, সে সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে সৌন্দর্য সম্পর্কে অবশ্যই তুলে ধরা হবে। আর একটা বিষয় হচ্ছে যে যেখান থেকে অবশ্যই আসবেন, তারা বুঝতেও পারবেন যে পাহাড়ের সৌন্দর্যটা আসলে কেমন। এটা কিন্তু মেন টপিকে অবশ্যই প্রথমবার আসা আমার গাবড়াখালী। তো এখানে একটা ফুটেজ আছে, সেটা আমি অবশ্যই নিয়ে দিই। অবশ্যই আপনারা পরে বুঝতে পারবেন, এত সময় কিন্তু অবশ্যই পরে বোঝানো সম্ভব না। যারা অবশ্যই বুঝবেন, পড়বেন, তারা সকলে বুঝতে পারবেন। তো আসলেও যে এখান থেকে অবশ্যই আসবেন, লোকেশনটা তো অবশ্যই জানেন যে হালুয়াঘাট, এইদিকে গাবড়াখালী একটা পার্ক। সেই পার্কের সঙ্গে একটু আপনার সঙ্গে পরিচয় করে দিলাম। আসলে দেখার মতো যে সুন্দর দৃশ্যগুলো আছে, সেগুলো কিন্তু মোটামুটি এখানে ভালো পাওয়া গেছে, ফেসটা কাটছি। আর সামনে থেকে আমি অবশ্যই একটু নিচ্ছি যে অবশ্যই যুক্ত হবেন। একটা বিষয় হচ্ছে ব্লগিং এর মধ্যে সম্পূর্ণ ডিটেলস যদি তুলে না দিতে পারি, তাহলে কিন্তু আরো অনেক কিছু বুঝতে পারবেন না। আর গাবড়াখালী পার্কের এই পাশে একটা কিন্তু দেখার মতন সুন্দর জায়গা আছে, সেক্ষেত্রে একটা পুকুরের ভিউজ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আর পুকুরটা কিন্তু আসলে মনোমুগ্ধকর পরিবেশের মতো দেখতে পাচ্ছেন। চারিদিকে মানুষজন অনেক, এখন বর্তমানে অসময়, তার জন্য অনেক মানুষজন আসতে পারতেছে না। সেক্ষেত্রে পুকুরের লোকেশনটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করলাম, যে এখান থেকে একটা ভিউ নেওয়ার মতো একটা অসাধারণ একটা ভিউ। সামনে থেকে অবশ্যই এগিয়ে যাবো, যুক্ত থাকুন।
তো ভিউয়ার্স, গাবড়াখালী পার্ক থেকে আমি যে ব্লগটা অবশ্যই করতেছি, আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর একটা ওয়েদার, কত সুন্দর একটা প্রকৃতির সৌন্দর্য। সে ব্লগার হিসেবে আমি একজন সম্পূর্ণটা আপনার সঙ্গে তুলে ধরবো। সামনের দিকে অবশ্যই পরে যাচ্ছি, এদিকে যাচ্ছি, যারা দেখতে পাচ্ছেন মধু ভাইয়ের সঙ্গে আছে। সেক্ষেত্রেও আমরা এখন সম্পূর্ণটা আগে তুলে ধরবো, একটা লোকেশন নিব। লোকেশন নেওয়ার পর কিন্তু অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। যেটা কিন্তু যুক্ত হচ্ছেন আজকের ব্লগে, অনেক সুন্দর একটা ভিউ দিচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর মানুষ, দেখতে পাচ্ছেন অনেক মানুষ, কিন্তু সেই মানুষজনকে নিয়ে অবশ্যই ব্লগ আজকে উপস্থিত আছি। তো আপনারা যারা যেখানে ব্লগ দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন। পাহাড় তো পাহাড়ি, পাহাড়ের সৌন্দর্যের মতো কিন্তু আর কখনো সৌন্দর্য হয় না। সেটা দেখতে পাচ্ছেন, আকাশটা কত সুন্দর একটা ভিউ দিয়েছে। ওই যে পাশে দেখতেছেন ওগুলো সব ভারত। সেখান থেকে আমি অবশ্যই উপস্থিত করতেছি বর্তমানে গাবড়াখালী পাহাড় থেকে বা পার্ক থেকে, সেটা আপনারা অবশ্যই চিনতে পারবেন। সামনের দিকে আরো অনেক লোকেশনে যাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন অবশ্যই গাবড়াখালী একটা পুকুরের উপর দিয়ে কিন্তু ব্রিজ, এই ব্রিজ দিয়ে একটু আমি অবশ্যই হাঁটে যাচ্ছি। সম্পূর্ণ লোকেশন অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করতে পারবো। তো একটা বিষয় হচ্ছে যে গাবড়াখালী দেখার মতো অনেক ভালোই লাগতেছে, বিষয়টা আমার এটা ফার্স্ট টাইম আসা। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, অবশ্যই সামনে আরো যাবো, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো বিষয়টা হচ্ছে জুম করে দেখলে সম্পূর্ণটা হয়তো বা বুঝতে পারবেন না, কিন্তু একটু ভিউটা নেন, আপনারা দেখতে পাচ্ছেন। যেটা এখান থেকে যুক্ত হচ্ছেন আজকে এই ব্লগে, অবশ্যই সবার জন্য শুভকামনা থাকবে। আপনারা একটু অবশ্যই ব্লগটা শেয়ার করবেন। সেক্ষেত্রে আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু ঘুরতে আসি, ভ্রমণে আসছি, সেক্ষেত্রে একটা ব্লগ যদি না হয় তাহলে তো অন্যরকম হয়ে যায়। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট তৈরি করি, সেক্ষেত্রে আমাদের সব লোকেশন সবকিছু কিন্তু তুলে ধরতে হয়। কারণ গাবড়াখালী এই ব্রিজে বা গাবড়াখালী ব্রিজ পার হওয়ার পর পার্কের পরে যে সৌন্দর্যটা আছে, সেই সৌন্দর্যটা অবশ্যই আমি তুলে ধরবো। কারণ একজন ব্লগার হিসেবে সম্পূর্ণ লোকেশন তুলে ধরার সামনে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পার্ক। পরবর্তী লোকেশন অবশ্যই যাবো, আপনারা অবশ্যই থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন গাবড়াখালী গারো পাহাড় পর্যটক কেন্দ্র, সেখান থেকে অবশ্যই আপনার সঙ্গে একটু তুলে ধরি যে এখান থেকে অনেকেই ছবি ওঠানো হয়। সেক্ষেত্রে লোকেশনটা আপনার সঙ্গে শেয়ার করি। সবচেয়ে পরিচিত একটা ভাইরাল টপিক হচ্ছে এই জায়গাটা সবচেয়ে বেশি একটা ভিউ আসে। আর গারো পাহাড় পর্যটক কেন্দ্র, এখানে অনেকেই ছবি ওঠান। আর সেক্ষেত্রে পাহাড়ের লোকেশন অবশ্যই আমরা যেহেতু আসছি, সেই লোকেশনে সম্পূর্ণটা আপনার সঙ্গে শেয়ার করবো। আরো অনেক মেন টপিকে যাবো। এখন যেদিকে দেখতেছেন সম্পূর্ণটাই কিন্তু চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছেন পর্যটক একটা কেন্দ্র, সেই কেন্দ্র দিয়ে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো।